আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাঘর লিপিস ডেলি ব্লগ থেকে চলে আসলাম। আমি লিপি আক্তার আপনাদের জন্য ভাইরাল একটা রেসিপি নিয়ে। তো আজকের এই ভাইরাল রেসিপিটি আমরা কিভাবে তৈরি করছি, কিভাবে তৈরি করতে হয় চলুন সব জেনে নিই। তো এই রান্নাটি করার জন্য যা যা কিছু লাগছে সেই উপকরণগুলো আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 500 গ্রামের চাইতেও বেশি হবে একটু মাংস নিয়েছি, পুরো 1 কেজি হবে না, এই 700 গ্রামের মতোই হবে। তো এই জন্য আমি এখানে নিয়েছি এই যে লবণ পরিমাণ মতো, এখানে হাফ কাপ পেঁয়াজ বাটা মানে থেতো করা, তারপর 1 টেবিল চামচের মতো রসুন বাটা, 1 টেবিল চামচের মতো আদা বাটা, 1 টেবিল চামচের মতো কাঁচামরিচ বাটা, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো। আর এখানে নিয়েছি একটা স্টার এনিস, একটা বড় কালো এলাচ, 4টা সবুজ এলাচ, আর এখানে অল্প জয়ত্রী, আর এই যে জায়ফল গুঁড়ো, তারপর তেজপাতা, দারুচিনি। এখানে 1/4 কাপ নিয়েছি তেল, হাফ লিটার নিয়েছি গরুর দুধ। আসুন জেনে নেই এবার এই রান্নাটির বিশেষত্ব কারণগুলো আর কেন এই রান্নাটিকে ভাইরাল রেসিপি বলা হয়। তো এই রান্নার বিশেষত্ব কারণগুলো হচ্ছে, এই রান্নাটি করা হয় থেতো মশলা দিয়ে, মানে থেতো পুরোপুরি মিহি মশলা ব্যবহার করা হয় না এবং গোটা মশলা। সেই সাথে মেন বিশেষ উপকরণ যেটা, সেটা হচ্ছে পুরো দুধের উপরে, কোনো পানি ব্যবহার হয় না। এই যে দেখছেন আমি রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ যাই কিছু দিয়েছি সব কিছুই কিন্তু থেতো করে নিয়েছি। আর এখানে মশলার উপকরণ বেশি যায় না। এখানে আমি ধনে গুঁড়ো দিয়েছি, সেটা তো বলেছি, জিরে গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা কিন্তু আমি নিজে থেকে দিয়েছি, বললাম না এটা ভাইরাল রেসিপি, তবে আমি আমার মতো করে রান্না করছি। কারণ এই মশলাটাতে অন্য অন্য যারা রান্না করেছে তারা দেখেছি গরম মশলার গুঁড়ো দেয় না, গোটা মশলা দিচ্ছে, বাট আমি কিন্তু গরম মশলার গুঁড়ো দিয়েছি। যেতে আমরা যেহেতু বাঙালি ভোজন বিলাসী এবং আমরা যেহেতু খেতে পছন্দ করি, বিভিন্ন স্বাদের, আমাদের মুখে স্বাদ বেশি, রুচি বেশি, সেই জন্য আমি এই চেষ্টা করেছি যে রান্নাটাকে একটু ডিফারেন্ট কিভাবে করা যায়। তো এই জন্য, তবে আরেকটা কথা, এটা চাইলে আপনারা মাটন দিয়েও করতে পারেন, যে কোনো মাংস দিয়েই তৈরি করতে পারেন। এই রেসিপিটি একবার অন্তত তৈরি করে দেখবেন, আপনি যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার কাছে 100% জিজ্ঞেস করবে, এটি কি তুমি কোথাও থেকে পার্সেল নিয়ে এসেছো বা অর্ডার করেছো, কোত্থেকে করছো, কিভাবে করছো, বা তুমি রান্না করলে রেসিপিটি আমাকে দাও। শিওর বলছি, 100% শিওর এই কথাগুলো আপনার কাছ থেকে শুনতে হবে, আর প্রশংসার তো তুলনাই থাকবে না। যাই হোক, এখানে কিন্তু আমি এখন দিয়ে দিয়েছি হাফ চামচের মতো গুঁড়া মরিচ, মানে গোলমরিচ, সরি গুঁড়া মরিচ না, গোলমরিচের গুঁড়ো। আর এই যে দেখছেন 2 টেবিল চামচের মতো পানি আমি এই প্লেটটা ধুয়ে দিয়ে দিলাম। এবার এটাকে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য ম্যারিনেট করব, কেননা আমার হাতে সময় ছিল না, তাই আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করব। তবে আপনাদের হাতে সময় থাকলে আপনারা এটাকে মিনিমাম 30 মিনিট ম্যারিনেট করবেন, আর অবশ্যই এই ঢাকনার ছিদ্রটাকে বন্ধ করে দিবেন। তো 10 মিনিট পরে আমি এখানে 4-5টা লং দিয়ে দিলাম এবং ঢাকনাটা ঢেকে দিলাম, দিয়ে এবার চুলোটা ধরিয়ে দিলাম। আর এই যে ছিদ্রটা বন্ধ করতে কেন বলেছি, এই ছিদ্রটা বন্ধ করলে চুলোর জাল যখন দিবেন তখন এটা যখন ফুটে আসবে, তখন এটা থেকে যে একটা ভাপ বের হবে, সে ভাপটা বের হবে না, সুন্দর একটা স্মেল থাকবে সমস্ত মশলার উপকরণের, সেই স্মেলটাও ভিতরে থাকবে, মাংসটার মধ্যে চলে যাবে এবং ওই যে ভাপ না বেরোনোর কারণে আপনার মাংসটা কিন্তু খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। এটা একটা আপনার রান্নার জন্য দারুণ টিপস হতে পারে, অবশ্যই মনে রাখবেন। তো যাই হোক, এই যে দেখেন 10 মিনিট পর্যন্ত রান্না করার পরে আমার মাংস থেকে এই পরিমাণ পানি বেরিয়েছে। আমি কিন্তু একটু নেড়েচেড়ে আবারও ঢেকে দিয়েছি। আপনারা আপনাদের যে কোনো অকেশনে, যে কোনো অতিথি আপ্যায়নে এই রেসিপিটি রাখতেই পারেন। এটি যেমন বলা হয়েছে ভাইরাল রেসিপি, এটি আসলে খেতেও সেই রকমই, একবার অন্তত ট্রাই করে দেখবেন। তো যাই হোক, যারা ইউটিউবার আছেন তাদেরকে বলবো প্রপারলি ভিডিওটি ওয়াচ করবেন এবং অবশ্যই আপনি প্রপারলি ভিডিওটি ওয়াচ করে ভিডিও রিলেটেড মন্তব্য করে যাবেন এবং আমাকে বন্ধু করে নেবেন। আমি অবশ্যই আপনার ভিডিওটি প্রপারলি ওয়াচ করব এবং আপনারকেও বন্ধু করে নিব। আর যারা নতুন আছেন, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি,
তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে যে কোনো রেসিপি নতুন আপলোড করলে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো দেখতেই পেলেন মাংসটা যখন একেবারে পানিগুলো শুকিয়ে উপর থেকে তেল ভেসে এসেছে, 1/2 কেজি দুধ আগে থেকে রেখেছিলাম সেই দুধটার অর্ধেকটা দিয়ে দিয়েছি। পুরোটা দুধ আমি সাথে সাথে দেইনি, তার পিছনে একটি কারণ আছে, আর সেটি হচ্ছে যে হয়তোবা আপনার মাংসটা ওই অর্ধেক দুধ দিয়েই হয়ে যেতে পারে। এটা হচ্ছে ডিপেন্ড করে আপনার মাংসের উপরে, সেই মাংসটা কতটা মানে শক্ত বা কতটা ভালো না সরি কতটা বয়স্ক গরুর কতটা আনবয়স্ক গরুর এর উপরে আর কি। যাই হোক, এটা আমি বুঝাইতে পারছি কি না জানি না। তো ওটার উপরেই সিদ্ধটা ডিপেন্ড করে। তো এই জন্য আমি কি করেছি, অর্ধেকটা দিয়েছি এবং নেড়ে চেড়ে এটাকে বারবার রান্না করছি, বারবার ঢেকে দিচ্ছি, এভাবে কয়েকবার করেছি। যখন একেবারে দেখছি মাখো মাখো হয়ে গেছে, কিন্তু মাংসটা হয়ে গেছে, ঠিক আছে, আমার মাংসটা হয়ে গেছে। এখন তো আমার একটু গ্রেভি রাখার প্রয়োজন, আমি একটু মাখো মাখো গ্রেভি খেতে চাই, পছন্দ করি। সেই ক্ষেত্রে আমি কি করলাম, এখানে আর একটু দুধ দিয়ে দিলাম। পুরো হাফ দুধ আমার লাগেনি, পুরো 1/2 কেজি দুধ কিন্তু আমার লাগেনি। আমি এই তো এখন এইটুকু দিয়ে এই মানে এর সাথে এটা হচ্ছে আমার ফিনিশিং টাচ মনে করেন। এইখানে এখন আমি কি করব, 1 চামচ ঘি দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিয়ে দিলাম, একেবারে 1 চামচ, আবার 1 টেবিল চামচ নয়, 1 চামচ চিনি দিলাম। এই চিনিটা দেওয়াতে না আপনার এই রেসিপিটির টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। ঘিটা দেওয়াতে সুন্দর একটা স্মেল বের হবে। আর উপর থেকে 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, আপনার চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, এটা দেখার সৌন্দর্যে দেয়া। আর এরপরে আমি একটু ঢেকে আরও কিছুক্ষণ 4-5 মিনিটের মতো রান্না করব। রান্না করার পরে এখানে কয়েকটা কিশমিশ দিয়ে 2-1 মিনিটের মতো রেখে এটাকে নামিয়ে নিব। তো আমার রেসিপিগুলো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন, এবং এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি গঠনমূলক কমেন্ট করবেন। তো আজকের মতো আমি আমার এই রেসিপি থেকে, আমার এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলের সুস্থতা কামনা করে আমি লিপি আক্তার এখানেই বিদায় নিচ্ছি। তো ভালো থাকবেন সবাই, সবার জন্য থাকলো শুভকামনা। আল্লাহ হাফেজ।